রক্তের সম্বন্ধ। তোমাদের সবার বহুত নাটক, সবার এক সমস্যা আছে, কাজ কম কথা বেশি। আন্টি তো অবস্থা খারাপ হয়ে আছে এখন, আমি দেখাচ্ছি রাউন্ড মেরে। তোকে বলেছিলাম না, কোনো কিছুতে ভয় লাগে না আমার। জীবনে যা যা কাজ করেছি সব সততার সাথে করেছি, কাউকে কখনো কোনো কষ্ট দিইনি, কারোর কোনো ক্ষতি করিনি। আমার মন পরিষ্কার আর আমার পেটে আমার হিরোর বাচ্চা। ফুল ফ্যামিলি নিয়ে হেঁটে আসবো আমি। চলো গুরুদেব, আশীর্বাদ দাও, একটা রাউন্ড লাগিয়ে আসি। এই আন্টি পেছনে সর, বলছি না আমি, কথা শুনতে পাস না? এক্ষুনি তোর সামনে তোর সব সন্দেহ দূর করে দিচ্ছি আমি। হে ভগবান, সন্ধ্যা এসব কি করছে? ও কেন বুঝতে পারছে না গুরুদেব ও সত্যিটা জেনে ফেলবে? হে অগ্নি দেবতা, একসময় মাতা সীতাকেও তোমার কাছে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, আর আজ আমাকে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। ওনার মতন আমার মনও কিন্তু পরিষ্কার। আর এই কথা তুমি জানো, আমি যা করেছি আর যা করছি তা অন্যায় নয়, বরং শাস্তি দিচ্ছি আমি এই মানুষগুলোকে। যে জীবনটা কাটাতে এরা আমাকে বাধ্য করেছিল, সেই জীবনটা আগুনে পোড়ার থেকে কোনো কম ছিল না। কিন্তু তাও, যদি তোমার সত্যিই মনে হয় যে আমি কোনো অন্যায় করছি বা আমার মনে কোনো পাপ আছে, তাহলে আমাকে পুড়িয়ে দিও, আর না হলে পার করিয়ে দিও। সিদ্ধান্ত তোমার। ভগবানের আশীর্বাদ সব সময় তোমার মাথায় থাকবে।
কাকিমা বন্ধ হয়ে গেল সব কথা। আমি তো তোর পাবলিক ডিমান্ড পূরণ করে দিলাম। আরে আমার ফিল্ম অগ্নি পরীক্ষা তো ফুল হিট রে একদম। এবার যা তুই একটা রাউন্ড মেরে আয়। আমি আমি কি করে হ্যাঁ কাকিমা, চলো না তাড়াতাড়ি করো, চলো কাকিমা। না যুবরাজ, এটা আমাদেরও জানা দরকার যে আমাদের আপনজনরা কতটা আমাদের না, না, না। আপন। চলো না যুবরাজ না, এটা ভীষণ গরম আর তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। কাকিমা চলো। যুবরাজ এরকম করো না। কাকিমা যাও না, গন্ডারের চামড়া তোর পূর্বি না এত সহজে। চলো চলো চলো, চলো, কাকিমা। আরে চলো না কাকিমা, চলো, চলো, আরে চলো। চলো। আমি তোমার কাকিমাই, আমি তোমায় কতটা কাকিমা ভালোবাসি হাঁটো। যুবরাজ। হাঁটো সরলা, তুমি তো অনেক বড় বড় কথা বলছিলে, এখন দাঁড়িয়ে আছো কেন? যদি তোমার মন পরিষ্কার হয় আর তুমি এই পরিবারের ভালো চাও, তাহলে তুমি এই অগ্নি পরীক্ষা দেবে। যুবরাজ প্লিজ, যুবরাজ প্লিজ, এটা ভীষণ গরম, আমার কাকিমা ভীষণ যাও ভয় তুমি। লাগে। কাকিমা নিজে যাবি না, তুলে ছুড়ে দেবো, যা। আমি দেব না কোনো অগ্নি পরীক্ষা, এইসব নাটক। এসব কিছু নাটক, আমি এসবই বিশ্বাস করি না গুরুদেব। তোমাদের যা কিছু ভাবার আমার সম্পর্কে ভাবতে পারো, বুঝতে পেরেছো? তোমাদের যা ভাবার ভাবো তোমরা, আমি দেব না কোনো পরীক্ষা। যা ভাবার ভাবতে পারো, আই জাস্ট ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। বেঁচে থাকো। জয় শ্রীকৃষ্ণ। যে চোর তার মনে সর্বদা একটা ভয় থাকে, যে যদিও ধরা পড়ে যায় ও আগুনকে ভয় পায় না, কিন্তু নিজের মনের চোরকে ভয় পায়। গুরুদেব, আপনি তো অন্তর্যামী, আপনার কাছে তো কিছুই লুকোনো নেই। বলুন না আমাকে, কে সেই ব্যক্তি যে পরিবারের শান্তি নষ্ট করছে, যে পরিবারকে শেষ করে দিতে চাইছে? আচ্ছা, আমি যাকে ভাবছি সে নয় তো? সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমি একটু দ্বিধায় আছি। আমার যেন মনে হচ্ছে যেন আমার কাছে কোনো সত্য গোপন করা হয়েছে, এমন কিছু রহস্য আছে যেটা এই চার দেওয়ালের মধ্যে গুমড়ে মরছে। একটা কথা মনে রেখো, যা কিছুই ঘটুক, সুখ দুঃখ কারোর দৃষ্টিতে শুধু কর্মের জন্য হয়। কর্মের থেকে বড় কিচ্ছু নেই। যদি তুমি ভালো কাজ করো তবে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি তুমি খারাপ কাজ করো তবে কোনো গুরু সাধু এমনকি ভগবানও তোমাকে বাঁচাতে পারবে না। যদি খারাপ কাজের পেছনে আপনজনের ভালো লুকিয়ে থাকে, তাহলেও কি সে কাজটা খারাপ হবে? আপনজনের ভালো করার জন্য যদি কারোর খারাপ হয় তাহলে এটা কেমন ভালো? যদি কখনো পিপাসার্ত হও তখন মন দিয়ে ভেবো যে তুমি কারো তৃষ্ণা কেড়ে নাও নিত, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। যাবার আগে আমি শুধু একটা কথাই বলবো, সাবধানে থেকো। তোমার কোনো আপনজন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে, যে এই পরিবারের সর্বনাশ
করতে চাই। জয় শ্রীকৃষ্ণ। এই গুরুদেব তো সত্যি অনেক জ্ঞানী মনে হচ্ছে। উনি জাগিরদার পরিবারকে জানিয়ে দিলেন যে বাড়ির বউকে ওরা সবাই মিলে ঠকিয়েছিল, এবার সেই বৌমাই ওদের বাঁচার কোনো সুযোগ দেবে না। যে বাড়ির বউ এই বাড়িতে তার শুভ পায়ের চিহ্ন রেখেছিল, এবার সেই ওদের চিহ্ন মিটিয়ে দেবে এই বাড়ি থেকে। আমার পরীক্ষা নেবে, আমাকে দাঁড় করাবে আগুনের সামনে। কেন? এই বাড়ির প্রতি নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্য। আই ডোন্ট বিলিভ দিস, আই জাস্ট ডোন্ট বিলিভ দিস। এত বছর এই বাড়ির জন্য কত কি করেছি, এদের সব সমস্যাকে নিজের সমস্যা ভেবেছি, তা সত্ত্বেও কারোর মুখ থেকে দুটো প্রশংসা পর্যন্ত পাইনি। আর আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নিয়েছি আমি এই পরিবারকেই বাঁচানোর জন্য। দাঁড় করিয়ে দিল আমাকে আগুনের সামনে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। গুরুদেব বলেন যে এই বাড়ির কেউ নিজেরই লোক, যে এই বাড়িরই শত্রু হয়ে বসে আছে। ওরা সবাই ভাববে তো আমি সেই শত্রু, কারণ আমি তো পরীক্ষাটা ঠিক করে দিইনি। কিন্তু এই বোকাগুলো এটা বুঝতে পারছে না যে গুরুদেবের ইশারাটা আমার দিকে নয়, ওই বুস্তির মেয়েটা বৃন্দার দিকে। ডিকে সত্যি কথা বলতো। ডিকের এই যে ওই বৃন্দা নয়, সন্ধ্যাও আমাদের ওপর প্রতিশোধ নিতে এসেছে। কি করি, কিভাবে ওর সত্যিটা সবার সামনে আনবো? আমার নিজেরই স্বামী আমার কথা শুনতে প্রস্তুতি নয়, অন্যকে কি বলবো? কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে কিছু একটা করতেই হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। ঈশ্বরের বিচারে দেরি হয় কিন্তু অবিচার হয় না, এই কথা তো আজ সবার সামনে প্রমাণ হলো। আমি বলেছিলাম না যে গুরুদেবের অনেক শক্তি রয়েছে? উনি একদম ঠিক বলেছেন। এই বাড়িরই কেউ, যেই বাড়ির সদস্য আর এই বাড়ির ক্ষতিও চায় সে। আমার তো এখন মনে হয় যে সরলা বৌদির সাথে সাথে বর্দিও তোমার উপরে সন্দেহ করতে শুরু করেছে। প্রথম থেকেই ডিকে আঙ্কেল আমাকে সন্ধ্যা প্রমাণ করতে চাইছিল, এবার সরলা কাকিমাও আবার একই কাজ করছে। যদি সবাই মিলে একই কথা বলতে থাকে তাহলে সামনে যে আছে সে তো একবার না একবার ভাবতে বাধ্য হবেই। এবার তো মাও আমাকে সন্দেহ করতে শুরু করবে। এবার আমাকে নিজেকে অন্য কোনো উপায়ে বৃন্দা প্রমাণ করতেই হবে, যাতে আর কোনো সন্দেহই না হয় কারণ। আর এটার জন্য আমাকে এমন কিছু করতে হবে যেটা শুধু ওই বৃন্দাই করতে পারে, ওই সরল সন্ধ্যা নয়। চাইছে। কাম অন মা, স্বামীজি তো বলেছিলেন যে আমাদের খারাপ চায় সে আগুনের উপর দিয়ে হাঁটতে পারবে না। আর একমাত্র সরলা কাকিমাই আগুনের উপর দিয়ে হাঁটতে মানা করছিল, ভয় পাচ্ছিল মা। আর স্বামীজি তো এটা সবার সামনে প্রমাণিত করলেন যে সরলা কাকিমাই আমাদের সব থেকে বড় শত্রু। সেই জন্য তুমি এবার শুধু এইটুকুই ভাবো যে ওনার সাথে কি করা উচিত। বাহ যুবরাজ বাহ, প্রশংসা করতে হবে তোমার ভাবনা চিন্তার। 1 মিনিটেই তুমি তো আমাকে তোমার নিজের শত্রু ভেবে নিলে। এত
এত বছরের ভালোবাসা, এত বছরের বিশ্বাসযোগ্যতার পর এটাই কি আমার প্রাপ্য? আমার কাছে সবাই একদিকে ছিল আর তুমি একদিকে। তোমার সব রকম কাজে আমি তোমার সাথে ছিলাম যুবরাজ, সব ভুলে গেলে? আজ আমি শত্রু হয়ে গেছি, তাও আবার নিজেরই পরিবারের। শুধু এই জন্য যে আমি ওই আগুনের ওপর হাঁটতে পারিনি। তুমি তো এটা ভালো করেই জানতে না যে আগুনে আমি ভয় পাই। ব্যাপারটা তা নয় সরলা। ব্যাপারটা সেরকমই। আগুনের উপরে হেঁটে তো আমি বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারলাম না, কিন্তু নিজের প্রাণ দিয়ে তো সেটা করতেই পারি, তাই না? আর যে থাপ্পড়টা তোমরা আমার মুখের উপর মেরেছো, হতে পারে প্রাণ দিয়ে দিলে আমার ছবিটা অন্তত একটু হয়তো সম্মান পাবে এখানে। আমি আজ এক্ষুনি এই মুহূর্তে নিজের প্রাণ ত্যাগ করে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করব। কি করছো তুমি সরলা? কাকিমা, আমার বলা কথায় হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমার প্রাণের হয়তো একটু দাম দেবে তুমি। এই জন্য আমি আমার প্রাণ দিয়ে এটা প্রমাণ করবো যে দাঁড়াও সরলা, দাঁড়াও। কি করছো তুমি? ছেড়ে দাও বর্দি, আমাকে ছাড়ো এটা, ছাড়ো ছুরিটা। ছেড়ে দাও আমাকে, বর্দি আমাকে ছেড়ে দাও, আমি নিজেকে শেষ করে ফেলবো। তুমি তো অনেক বুদ্ধিমতী সরলা, তোমার কাছে এটা আশা করিনি। এটাই তো আসল আফসোস বর্দা। আমার কাছ থেকে তো শুধু আশাই করা যায়, তাই না? কোনো সম্পর্ক রাখা যায় না। কেন থাকবো আমি এই বাড়িতে? কি আছে আমার এই বাড়িতে যেখানে না আমার কোনো কদর আছে, না কারোর আমার উপর ভরসা আছে? এখানে শুধু প্রাণ দিয়ে যন্ত্রণা সহ্য করেই নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করা যায়, আর সেই জন্য আমি নিজেকে শেষ করতে রাজি আছি, আমি নিজের প্রাণ দিতে রাজি আছি। কিন্তু তারপরে যেন কোনো প্রশ্ন আমার উপর না ওঠে, কোনো আঙুল যেন আমার দিকে না ওঠে। আমি সব সময় এই পরিবারের সঙ্গে ছিলাম। সত্যি মিথ্যে, ঠিক ভুল, ধর্ম অধর্ম কখনো কিছুর তোয়াক্কা করিনি আমি। তাহলে আমার পরীক্ষা কেন? এই পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও এটা আমাকে কেন প্রমাণ করতে হবে যে আমি তোমাদের শত্রু নই? আমি তোমাদের শত্রু। কেন আমার উপর সন্দেহ করছো তোমরা? বলো বর্দা, প্লিজ বলো, কেন করছো সন্দেহ? সরলা, সরলা, তোমার ভালোবাসায় আমরা কখনো সন্দেহ করিনি। এরকম বাচ্চাদের মতো কথা বলছো কেন? আর তুমি এটা কি করলে? কত রক্ত পড়ছে। চলো আমার ঘরে, তোমায় ওষুধ লাগিয়ে দিই। যুবরাজ, ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো। চলো।